যে একজন আমেরিকান নাগরিক তিনি আমেরিকায় থাকেন, সেটি হলেন রিজভী আহমেদ আপনি। জি। আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়, তিনি আমেরিকায় থাকেন, তাকে আপনি অপহরণের চেষ্টা করেছেন, যেটি সজীব ওয়াজেদ জয় সাহেব বাংলাদেশের কোর্টে গিয়ে বলেছেন। প্রশ্নই আসে যে তিনি আমেরিকাতে কেন আপনার উপরে মামলা করলেন না, বা কোনো না, সে আমেরিকা কোনো মামলা করেনি। যে নাম্বার ওয়ান, সে করতে পারতো, পুলিশের কাছে কোনো এফআইআর দেয় নাই। ইভেন ফানি ওয়ান গুড থিং আল টেল ইউ, নোবডি নোজ দিস। সো আমার সেন্টেন্সিং হওয়ার আগে একটা প্রি সেন্টেন্সিং রিপোর্ট দেয়। প্রি সেন্টেন্সিং রিপোর্ট বেসিক্যালি প্রবেশন অফিসার একটা রিপোর্ট লিখে একটা জাজকে বলে, জাজ দিস ইজ মাই রেকমেন্ডেশন, ইউ শুড গিভ হিম 10 years 5 years। বিফোর দ্যাট সে সব ভিক্টিমদের সাথে কথা বলে। দ্যাট টাইম ভিক্টিম ওয়াজ জয়। তো জয়কে ডাকছিল ফেডারেল কোর্টে, ওই স্টেটমেন্ট দিছিল। আর ওই স্টেটমেন্টের কপি আমার কাছে আছে, যদি আপনার চান আমি কালকে আপনি ইমেল করে দিব। ডাকবে করে, উনি তো কোনো মামলা করেন না, কোনো অভিযোগ দেন নাই। না, ওইটাকে প্রিসেন্ট হিসেবে ভিক্টিম ইম্প্যাক্ট স্টেটমেন্ট। ওইটাতে সে নিজেকে ভিক্টিম দেখাইছে। ওর রিজভির কারণে আমার আমার বাসা ওর জন্য আমার বাসা অ্যাড্রেস প্রকাশ্য হয়ে গিয়েছিল। আমার সম্বন্ধে বিভিন্ন কথা ভালো হয়েছে, এসবের জন্য সে নিজেকে ভিক্টিম দিছিল। তো স্টেটমেন্ট সে বলছে যে না, আমি কিছু করি নাই। সে তার নিজের মুখের কথা, এগুলি গভর্নমেন্ট রেকর্ড। ইফ ইউ গেট ওয়ান আই ক্যান গিভ ইউ কপি, ইটস নট এ প্রবলেম, আই হ্যাভ ইট। সো ওখানে সে নিজে বলছে তাতে কোনো ক্ষতি হয় নাই, কিছু হয় নাই। সে ফেডারেল কোর্টে এক কথা বলে। এবার আমি যদি আমার সেন্টেন্স হয়, ওই দিন আমি কোর্টে ঢুকি, জয়ও কোর্টে ঢুকে, সেও স্টেটমেন্ট তখন দিয়ে আসছে। ওইটা আমার সেন্টেন্সিং স্ক্রিপ্টে আছে, আই ক্যান গিভ ইউ দ্যাট টু। ওখানে বলছে না যে ওতে আমার ক্ষতি হয়নি, অনেক ক্ষতি হয়েছে যে আমার বাসায় অ্যাড্রেস চলে গেছে, আমার রেপুটেশন নষ্ট হয়ে গেছে। দ্যাটস হোয়াট হি সেড। হি কুড হ্যাভ টোল্ড মি, হি কুড হ্যাভ টোল্ড, জাজকে বলতে পারতো যে ওর জন্য আমাকে কিডন্যাপ করতে এসে, সে কিছুই বলে নাই। আমি যে করতে গেছি কেসে আমেরিকা আনতা, তুমি বাংলাদেশে কেন আনলা? আর তোমার উইটনেসকে, তোমার এভিডেন্সকে, এই কমন সেন্স বাচ্চাও বুঝতে পারে। আপনাকে যদি আমরা এই মুহূর্তে এই প্রশ্নটি করি যে আপনার কি এই মামলায় জেল থেকে বের হওয়ার পরে কখনো এ ধরনের কোনো ইন্টেনশন এসেছিল যে আপনি নেক্সট, যেটি বাংলাদেশে গিয়ে তিনি সাক্ষীও দিয়েছেন, জয় সাহেব সজীব ওয়াজেদ জয় কোর্টেও তিনি হাজির হয়েছেন আপনার এই মামলার সময়ে, তিনি নিজে সশরীরে হাজির হয়েছেন এবং তাকে সেখানে নিয়ে প্রপার সিকিউরিটি দিয়ে নিয়ে কোর্টে যাওয়া হয়। হ্যাঁ, বাংলাদেশে। তো এবং আপনি কি বের হওয়ার পরে এটি জানিয়েছেন আমেরিকার সরকারকে কিংবা কোর্টকে যে আপনি মানে এই মামলা নিয়ে তো খবর হয়েছে, সংবাদপত্রে এসেছে যে রিজভী আহমেদ জয়কে অপহরণের চেষ্টার কারণে তার শাস্তি হয়েছে আমেরিকার কোর্টে, আপনি এইগুলো কি আপনি তাদের কাছে তুলে ধরেছিলেন? এই তথ্যটা আমার যেই প্রসিকিউটর আমাকে প্রসিকিউট করেছিল, বেঞ্জামিন অ্যালি, ওকে কপি দেওয়া হয়েছিল। সে দেখে হাসে বলে আনবিলিভেবল, এনিথিং পসিবল বাংলাদেশ ইজ এ ক্যাঙ্গারু কোর্ট। দ্যাটস হোয়াট হি সেড। Benjamin Ali, his prosecutor, he said unbelievable, he even did that. এটা তাহলে তো এটা নিয়ে আপনি ফোকাস করার যে আপনার শাস্তি হয়েছে আমেরিকা রিলেটেড একটা ইস্যু নিয়ে, যিনি আপনি বাংলাদেশের ইস্যু আপনি বের করার দুর্নীতির। আপনি যদি একটা সিম্পল মিডিয়া 101, আপনি যদি একটা নিউজ যদি ডাইভার্ট করতে চান, আপনি একটা ইউ উইল মেক সামথিং আপ, রাইট? দ্যাটস হোয়াট দে ডিড। কারণ বাংলাদেশের মিডিয়া তাদের কন্ট্রোলে ছিল। সো হোয়াট এভার পিপল সি দে আর কন্ট্রোলে, রাইট? তো তাদের ন্যারেটিভ যদি হ্যাঁ রিজভি করতে গেছিলো, এই করতে গেছিলো সাথে, দ্যাট অল ইউ হিয়ার। আপনার তখন ফ্রিডম অফ এক্সপ্রেশন নাই, ফ্রিডম অফ জার্নালিজম কিছু নেই বাংলাদেশে। সো বেসিক্যালি ইট ইজ দ্য ক্যাঙ্গারু কোর্ট। তো এই জন্য ওরা একটা জিনিসটা একটা ন্যারেটিভ করার জন্য ইলেকশনের আগে দে ওয়ান্ট টু মেক সামথিং আপ।